বন্ধুরা, এই পৃথিবী রহস্যে ভরে রয়েছে, বিশেষ করে জঙ্গলে, যেখানে মানুষের বসবাস অনেক কম। এই জঙ্গলে এমন অনেক পশু পাখি রয়েছে যারা এতটা ব্যতিক্রমী এবং বিস্ময়কর যে তাদেরকে দেখলে মনে হয় যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে, বা নিশ্চয় তারা কাল্পনিক সিনেমার দৃশ্য অথবা কোনো ফেরি টেলের কাল্পনিক কাহিনী, যাদের বাস্তবের সাথে দূর দূরান্তেও কোনো সম্পর্ক নেই। কিন্তু বন্ধুরা, এমন কিছু অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণী সত্যিই আমাদের পৃথিবীতে বসবাস করে, যাদেরকে আমরা মিথিক্যাল ক্রিয়েচার ভেবে ভুল করে ফেলি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক মিথিক্যাল ক্রিয়েচার দিয়ে ভরা আজকের ভিডিওটি, যারা সত্যি সত্যি আমাদের পৃথিবীতে বসবাস করে। আর বন্ধুরা, শেষের প্রাণীটিকে দেখলে তো আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 7, স্টারনোস মল। বন্ধুরা, এবার এই প্রাণীটির উপর নজর দিন। এইরকম অদ্ভুত মল হয়তো আপনারা এর আগে কখনোই দেখেননি। এটাকে পিছন থেকে দেখলে ইঁদুর বলে মনে হয়, আর সামনে থেকে দেখলে ফুটন্ত ফুলের মতো লাগে। এই অদ্ভুত প্রাণীটি নর্থ আমেরিকার উত্তরাঞ্চলে পাওয়া যায়। এই প্রাণীর মুখের সামনে আপনারা যে আঙ্গুলের মতো জিনিসটি দেখতে পাচ্ছেন, সেটা হলো এদের নাক। হ্যাঁ বন্ধুরা, আঙ্গুলের মতো নাক, এগুলোকে অ্যাপেন্ডেজ বলে। আর এটি সংখ্যার নিরীক্ষে 22টি হয়ে থাকে। এটার বিশেষত্ব হলো এটা প্রচন্ড সেন্সিটিভ হয়, অর্থাৎ এর সাহায্যে এই প্রাণীটি তাদের আশেপাশে সংঘটিত সকল জিনিসকেই পর্যবেক্ষণ করে নেয়। এদের এই দক্ষতা এদেরকে শিকার করতে অনেক সাহায্য করে। এরা তাদের শিকারকে সেকেন্ডের 4/1 সময়ের মধ্যেই ধরে নেয় এবং খুব দ্রুত খেয়ে ফেলে, অর্থাৎ শিকার কিছু বুঝে ওঠার আগেই তাদের জীবন শেষ হয়ে যায়। এই মলের এই বিশেষত্বটাই এদেরকে বিশ্বের সবথেকে ভয়ানক শিকারীদের মধ্যে অন্যতম করে তুলেছে। নাম্বার 6, সুপার বার্ড অফ প্যারাডাইস। বন্ধুরা, একবার এই পাখিটির দিকে তাকান। এই পাখিটির দিকে তাকালে আপনার মনে হবে যেন আপনি অন্য কোনো জগতে পৌঁছে গিয়েছেন। এই পাখিটি অনেক ছোট হয়, মাত্র 26 সেন্টিমিটার লম্বা, কিন্তু সৌন্দর্যের দিক থেকে এই পাখিটি সব রেকর্ড ভেঙে ফেলেছে। এই পাখিটি সাধারণ বার্ড অফ প্যারাডাইসের তুলনায় অনেকটাই আলাদা। এদেরকে নিউগিনিতে দেখা যায়। এই প্রজাতির পুরুষ এবং মহিলার মধ্যে অনেক পার্থক্য থাকে। পুরুষ পাখিদের উপর সুন্দর কালো রঙের পশম থাকে এবং মাথায় সুন্দর মুকুটও থাকে। এছাড়াও এদের বুকের সামনে যে নীল এবং সবুজ রঙের কভার থাকে, সেটা এদেরকে অন্যরকম রূপে সাজিয়ে তোলে। মোলায়েম কালো পশম দ্বারা সজ্জিত এই ডিজাইন, যেটা এদের পিঠকে কভার করে। যখন এরা এটা পিছনের দিকে মেলে ধরে, তখন এটা ঠিক ময়ূরের মতো ছড়িয়ে যায়। অন্যদিকে মহিলা পাখি লালচে ব্রাউন রঙের হয়। যখন এই পুরুষ পাখিটি তার মহিলা পার্টনারের সাথে মিলে ডান্স করে, তখন সেই দৃশ্যটি দেখার মতো হয়। যখন পুরুষ পাখিটি তার পিছনের অংশ ছড়িয়ে এদিক সেদিক লাফায়, তখন এদেরকে দেখতে খুবই অসাধারণ লাগে। দেখে মনে হয় যেন এরা জান্নাত থেকে এসেছে। নাম্বার 5, ভ্যাম্পায়ার ডিয়ার। বন্ধুরা, আপনারা কি কখনো ভ্যাম্পায়ারের মতো হরিণ দেখেছেন? এই প্রাণীকে দেখলে আপনার সেই অদ্ভুত ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এই হরিণের যে দাঁত দুটি দেখছেন, সেগুলো কিন্তু একেবারে আসল, এবং এই দাঁত দুটি হরিণের নিজস্ব দাঁত, অর্থাৎ এই দাঁত দুটি কেউ লাগিয়ে দেয়নি। এই দুটি দাঁতের কারণে এই হরিণটিকে প্রচন্ড ভয়ানক মনে হলেও এই দাঁত দুটি কিন্তু হরিণকে অদ্ভুত করে তোলে। এই ধরনের অদ্ভুত প্রাণীকে বিশ্বের একটি অদ্ভুত দেশেই দেখা যায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা চীনে দেখা যায়। যদিও এদের এই দাঁতগুলোর কোনো কাজ নেই, এগুলো শুধুমাত্র দেখানোর জন্যই। কারণ এই বেচারা হরিণগুলো তৃণভোজী হয় এবং এরা সাধারণত ফুল এবং পাতা খেয়ে বেঁচে থাকে, তাই শিকার করার তো কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু এই দাঁত দুটি মুখের বাহিরে থাকে, তাই চিবানোর কাজেও আসে না। তাই এই দাঁত দুটি এই প্রাণীর কোনো কাজেই ব্যবহার হয় না। বন্ধুরা, আপনারা কি কোনো কাহিনীতে অথবা কোনো কাল্পনিক সিনেমায় এই ধরনের কোনো প্রাণী দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, নরহুয়েলস। আপনারা ইউনিকর্নের কথা তো নিশ্চয়ই শুনেছেন। এরা এমন একটি কাল্পনিক ঘোড়া যারা উড়তে পারে, আর এদের মাথায় একটি ধারালো শিং থাকে। যদিও এদেরকে কেবলমাত্র কাহিনী এবং গল্পেই দেখা যায়, তবে বাস্তবে এমন কোনো প্রাণী নেই। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে সমুদ্রের ভিতরে ইউনিকর্নের মতো একটি প্রাণী আছে, তাহলে কি আপনারা আমার কথায় বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, এদের নাম নরহুয়েলস। এই দেখুন, এই মাছটির মাথায় ঠিক ইউনিকর্নের মতো একটি শিং রয়েছে। এই জন্য এদেরকে পানির ইউনিকর্নও বলা হয়। এখানে প্রশ্ন হলো, সব মাছের থেকে আলাদা এই মাছটির মাথায় শিং কোথা থেকে আসলো? আসলে এটি শিং নয়, এটি হলো মাছের সামনের একটি দাঁত, যেটা বেড়ে যাওয়ার পরে এই দিকে চলে এসেছে। এটা দেখতে একেবারে শিংয়ের মতো। এই প্রাণী তার পার্টনারকে আকৃষ্ট করার জন্য এবং শিকার করার জন্য এই দাঁতটি ব্যবহার করে। কখনো কখনো পুরুষ নরহুয়েলস মজার ছলে এবং খেলার ছলে এই শিংগুলোকে তলোয়ারের মতো ব্যবহার করতে এবং লড়াই করতেও দেখা যায়। সত্যি বাস্তবে এই প্রাণীটির অস্তিত্ব আমার কিন্তু ভীষণ শকিং লেগেছে। নাম্বার 3, স্কুইডস।
বন্ধুরা, আপনারা হয়তো সিনেমায় দেখে থাকবেন যে পানিতে অনেক বিশাল এবং ভয়ানক প্রাণী বসবাস করে, যারা সমুদ্রে ভ্রমণকারীদেরকে নিজের শিকারে পরিণত করে, যাদের কয়েকশো দাঁত থাকে এবং অক্টোপাসের মতো হাজারটি বাহু থাকে। সেগুলো এতটাই বড় হয় যে সেগুলো বড় বড় জাহাজকেও সম্পূর্ণরূপে গিলে ফেলে। এদেরকে বিভিন্ন কাহিনীতে ক্রাকেন্স নাম দেওয়া হয়েছে। তবে যাই হোক, বাস্তবে কিন্তু এত ভয়ানক এবং বিশাল কোনো প্রাণীর অস্তিত্ব নেই। তবে হ্যাঁ, এদের মতো দেখতে একটি প্রাণীকে বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন। সমুদ্রের গভীরে বসবাস করা সেই প্রাণীটিকে স্কুইড বলা হয়। এদের মুখেও অক্টোপাসের মতো প্রচুর বাহু থাকে, কিন্তু এরা অক্টোপাসের থেকে আলাদা হয় কারণ এদের পিছনের দিকে লেজ অনেক লম্বা। সাধারণত এরা আকারের দিক থেকে অনেক ছোট হয়, কিন্তু কিছু কিছু স্কুইড 60 ফিট লম্বা এবং 1000 কেজি পর্যন্ত ওজনে হয়ে থাকে, যারা আকারে এতটাই বিশাল হয় যে তারা একসাথে 10 জন ব্যক্তিকে খেয়ে ফেলতে পারবে। যাই হোক, এরা সমুদ্রের অনেক গভীরে থাকে আর এরা মানুষের সামনে খুবই কম আসে, তাই এদেরকে মানুষের জন্য বিপজ্জনক বলা ঠিক হবে না। নাম্বার 2, গোল্ডেন ক্রাউন ফ্লাইং ফক্স। না বন্ধুরা, এটা কোনো উড়ন্ত শিয়াল নয়। এরা তো এক ধরনের বাদুড়, যারা আকারে এতটা বড় হয় যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে পৃথিবীতে এইরকম একটি প্রাণীর অস্তিত্ব রয়েছে। আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন, মানুষের সমান উচ্চতা বিশিষ্ট কয়েক হাজার বাদুড় যদি আপনাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আপনাদের অবস্থাটা কেমন হবে? এটাকে কোনো সিনেমার কাল্পনিক দৃশ্য বলে বেশি মনে হবে, কিন্তু ফ্লাইং ফক্স বাস্তবেই রয়েছে। ফিলিপাইনের জঙ্গলে এই বাদুড়ের দলকে আপনারা খুব সহজেই দেখতে পাবেন। যদিও এদের আকার বেশি বড় হয় না, কিন্তু যখন এরা ডানা মেলে তখন একজন মানুষের সমান বড় হয়ে যায়। এদের ডানা প্রায় 5-6 ফিট ছড়িয়ে যায়। আর এদের আকার দেখতে ভয়ানক লাগলেও এরা কিন্তু তৃণভোজী হয়। এরা গাছের পাতা এবং ফল খায়, আর এই জন্য এরা মানুষের জন্য একেবারে বিপজ্জনক নয়। তবে যাই হোক না কেন, এদেরকে সামনে থেকে দেখলে কিন্তু কোনো ভৌতিক কাহিনীর আক্রমণাত্মক চরিত্রের কথা মনে পড়ে যাবে। বন্ধুরা, এই ফ্লাইং ফক্স সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 1, রেড উইকারি। বন্ধুরা, এবার এই লালমুখ বানরটিকে দেখুন। এত ভয়ানক বানর কিন্তু আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি। আপনারা নিশ্চয়ই কোনো কাহিনী বা সিনেমায় এমন কোনো বানরকে ভিলেনের চরিত্রে হয়তো দেখে থাকবেন। এদেরকে দেখলে মনে হয় যেন এরা সবসময় রেগে থাকে, কিন্তু এটা ঠিক নয়। আসলে এদের সমাজে লালমুখ হওয়ার মানে হলো সেই বানরটি ভীষণ হ্যান্ডসাম এবং আকর্ষণীয়। আমাদের জন্য এই চুলবিহীন বানরগুলো প্রচন্ড ভয়ানক হলেও এদের প্রজাতিতে এই চুলবিহীন বানরগুলোকে দেখে মহিলা বানররা মুগ্ধ হয়ে যায়। যেসব বানরের চেহারার রং ফিকে হয় তাদেরকে দুর্বল স্বাস্থ্যের অধিকারী বলে মনে করা হয়, আর তাদেরকে কোনো মহিলা বানর জীবনসঙ্গী বানাতে চায় না। এই বানরের আরো একটি বিশেষত্ব হলো এদের লেজ খুব বেশি লম্বা হয় না, যদিও এতে তাদের বেশি কিছু যায় আসে না, কারণ এরা সহজেই অন্যান্য বানরের মতো একটি গাছ থেকে আরেকটি গাছে লাফাতে পারে। বন্ধুরা, এই ছিল কিছু বাছাই করা মিথিক্যাল ক্রিয়েচার যারা সত্যিই জঙ্গলে বসবাস করে। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।